বরাবরের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সবাই এসেছেন শ্রদ্ধা নিবেদন করবার জন্য এবং আমরা দেখেছি যে ফুল হাতে সবাই এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করবেন এই সঙ্গীত শিল্পী, একেবারেই বলা যেতে পারে লিজেন্ডারি সঙ্গীত শিল্পী, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের একজন অন্যতম প্রধা ব্যক্তিত্ব আইয়ুব বাচ্চু। আপনারা জানেন যে তিনি কালকে মারা গেছেন এবং তার প্রতিষ্ঠিত যে বিখ্যাত ব্র্যান্ড এলআরবি, যার পুরো মিনিংটা বলা যায় লাভ রানস ব্লাইন্ড, এবং লাভ রানস ব্লাইন্ডের তিনি গিটারিস্ট ছিলেন, ভোকালিস্ট ছিলেন। 90 দশকে এলআরবি প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। এরপরেই তিনি আরেকটি ব্যান্ডে যুক্ত হয়েছিলেন, লিটল রিভার ব্র্যান্ড, এবং এর মাধ্যমে কিন্তু গানের মাধ্যমে এবং সলো অসংখ্য গানের মাধ্যমে তিনি বাঙালি মানুষের হৃদয় দখল করেছিলেন। ইতিমধ্যেই এখনই মরদেহ এসে উপস্থিত হলো শহীদ মিনারে। অসংখ্য মানুষ জড়ো হয়ে যাচ্ছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। আগে বলেছিলাম যে অসংখ্য মানুষ কিন্তু জড়ো হয়েছে এবং এখন এসে পৌঁছানোর সাথে সাথে যেন সবার আগ্রহটা আরও বেড়ে গেল। সকল ধরনের প্রস্তুতি সকাল থেকেই ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন এবং এই সঙ্গীত শিল্পী আসলেন। এই সঙ্গীত শিল্পী যখন জীবিত ছিলেন তখনও কিন্তু তাকে ঘিরে অসংখ্য মানুষের উপস্থিতি সবসময় ছিল। আজকে যিনি শেষবার যখন সিক্ত হবেন শ্রদ্ধায়, অবনত চিত্তে যখন মানুষ শ্রদ্ধা জানাবেন তাকে, তিনি শেষবারের মতো আসলেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এই সঙ্গীত শিল্পীর শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু প্রস্তুত আগেই ছিল, এখন কিন্তু মানসিকভাবে সবাই কিন্তু এখানে আসছেন। দীর্ঘ সারি দেখতে পেয়েছি আমরা ফুল হাতে, এবং আমরা স্বভাবতই ব্যথিত মন হাতে ফুল, এবং এই নিয়েই তারা এসেছেন। এবং ভক্ত, অনুরাগী, সহকর্মী, সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, সকল পর্যায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। আজকে 10:30 থেকে 12:30 পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহে, সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে তাকে স্কয়ার হাসপাতালে রাখা হবে। এরপরে আগামীকাল চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে এবং তার মায়ের কবরে তাকে শায়িত করা হবে। এবং আপনারা জানেন যে কালকে যখন তিনি মৃত্যুবরণ করলেন, এই খবর শোনার সাথে সাথে স্কয়ার হাসপাতালে ছুটে গেছেন অসংখ্য মানুষ। আজকেও কিন্তু আমরা দেখেছি, এবং এই মানুষের উপচে পড়া ভিড়ই প্রমাণ করে যে কতটা জনপ্রিয় ছিলেন, সঙ্গীত দিয়ে মানুষকে কতটা আন্দোলিত করেছেন, মানুষের হৃদয়কে তিনি কতটা ছুঁয়েছেন। মানুষের জীবন সংশ্লিষ্ট যা, তার সাথেই তার গান ছিল। এ কারণে মানুষ কিন্তু তাকে ভালোবাসতেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আজকে শেষ বিদায়কালে ফুল হাতে সবাই এই শহীদ মিনারে। আমরা জানি যে 1990 দশকে তিনি এলআরবি প্রতিষ্ঠা করেন। এলআরবির পূর্ণ মিনিংসটা আমরা আবার একটু বলতে চাই, লাভ রানস ব্লাইন্ড, এবং এই লাভ রানস ব্লাইন্ডের জনপ্রিয়তা তখন তুখর ছিল এবং এই 2 দশকের বেশি সময় ধরে একইভাবে জনপ্রিয় ছিলেন। এবং একটি নয়, দুটি নয়, 5টি নয়, অসংখ্য জনপ্রিয় গান তিনি গেয়েছেন, এবং এ কারণেই কিন্তু মানুষের হৃদয়ে তিনি ছুঁয়েছেন, মানুষের মননে তিনি আঘাত করতে পেরেছেন। মানুষের সুখ, মানুষের দুঃখ, মানুষের আনন্দ, সব জায়গায় তার গান রয়েছে, এবং এ কারণেই কিন্তু এই শ্রদ্ধা নিবেদনের এই পর্বে অসংখ্য মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আইয়ুব বাচ্চু একই সাথে গায়ক ছিলেন, গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, প্লেব্যাক শিল্পী তো ছিলেনই। তিনি লিড গিটার বাদক ছিলেন, ভোকাল ছিলেন, এবং 1978 সালে ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথম তার সঙ্গীত জগতে তিনি প্রবেশ করলেন। এরপরে কিন্তু ভক্ত শ্রোতাদের হৃদয়ে তিনি কেবলই তিনি জয় করতে শুরু করলেন, এবং সেই শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীতের সাথে ছিলেন তিনি। সঙ্গীতকে ভালোবেসে, সঙ্গীতকে হৃদয়ে ধারণ করে, সঙ্গীতকে সমাজ বদলের হাতিয়ার করে তিনি কিন্তু তার আজন্ম তিনি এই সঙ্গীতের সাথেই ছিলেন। তারপর 1986 সালে তার প্রকাশিত হয় রক্ত গোলাপ নামে আরও একটি অ্যালবাম, এবং সেটিও বেশ সাফল্য লাভ করে। এবং আমরা জানি যে তিনি সোলসেও ছিলেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে আলাদা করে একটি জায়গা তিনি নিয়েছেন, সেটি কিন্তু সবারই জানা। 1995 সালে তিনি তৃতীয় অ্যালবাম কষ্ট বের করেন, সেটিও কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করে।
এই অ্যালবামের সবগুলো গানই কিন্তু বেশ জনপ্রিয়তা পায়, বিশেষ করে কষ্ট কাকে বলে, কষ্ট পেতে ভালোবাসি, অবাক হৃদয়, আমিও মানুষ, এরকম অসংখ্য গান তিনি গেয়েছেন। এবং এ কারণে কিন্তু আমি বলেছিলাম যে একটি নয়, দুটি নয়, পাঁচটি নয়, অসংখ্য গানের জনপ্রিয় গানের কণ্ঠ দিয়েছেন তিনি। এবং আরও একটি বড় পরিচয় রয়েছে, তিনি কিন্তু একজন আন্তর্জাতিক মানের গিটারিস্ট ছিলেন এবং তার সেটি কিন্তু সবাই জানে। এবং এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে শ্রদ্ধা নিবেদন পর্ব, এখন শুরু হবে। তার সহকর্মী, সঙ্গীত শিল্পী এবং ভক্ত অনুরাগী সবাই উপস্থিত রয়েছেন পুরো শহীদ মিনার প্রাঙ্গণে। এখন ফুল হাতে সাধারণ মানুষ, বুকে হৃদয়ে ব্যথিত নিশ্চয়ই তারা, কিন্তু শেষবার তাকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য আসতে ভুল করেননি। কালকে যখন তার মৃত্যুর সংবাদ শোনা হয়েছে 9টার পরে, তখনই কিন্তু হাসপাতালে ছুটে গেছেন অসংখ্য ভক্ত অনুরাগী। তারা বলেছিলেন যে তারা একটি জনপ্রিয় শুধু নন, একজন অনন্য কিংবদন্তিকে তারা হারিয়েছেন এবং সেই কিংবদন্তির শেষ বিদায়ের কালে তারা আসতে ভুল করেননি। সবাই এসেছে, গণমাধ্যম কর্মী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখেছি সকাল থেকেই তারা কিন্তু জড়ো হয়েছেন। তারাও কিন্তু সাধারণ মানুষ যাতে ভালোভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেজন্য কিন্তু তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি যে জনপ্রিয় শিল্পীরাও রয়েছেন নাট্যশিল্পীরা রয়েছেন, সঙ্গীত শিল্পীরা, সকল পর্যায়ের মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীদেরও আমরা দেখেছি এবং তারাও শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা আরেকটু বলতে চাই যে তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন যে গান, যে সঙ্গীত, তা নিশ্চয়ই ফুরাবে না, সেগুলো নিশ্চয়ই আন্দোলিত করবে, সেগুলো নিশ্চয়ই আগের মতো ভাসাবে। গিটারে হয়তো তিনি ঝড় তুলবেন না, কিন্তু যেটি তিনি রেখে গেছেন, যে সঙ্গীত তিনি রেখে গেছেন, সেটি অনেক কাল এই বাঙালি শ্রোতাদের আন্দোলিত করবে, মথিত করবে, নতুন করে নতুন ভাবনায় ক্ষেত্র তৈরি করবে। এবং আমরা বলছিলাম যে 90 দশকে তিনি এলআরবি প্রতিষ্ঠা করেন। তার এলআরবির পরিপূর্ণ লাভ রানস ব্লাইন্ড, তিনি ছিলেন লিড গিটারিস্ট এবং প্লেব্যাক শিল্পী তো বটেই। এরপরে তিনি কিন্তু সলো অনেক গান করেছেন, সেগুলোও কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি কিন্তু বাংলা সিনেমার অনেক গান করেছেন, যেগুলো কিন্তু মানুষের মুখে মুখে। এবং আমরা দেখেছি যে শ্রদ্ধা নিবেদনের এই পর্বে ফুল হাতে সাধারণ মানুষ, তার মানে তিনি একেবারে তুমুল জনপ্রিয় ছিলেন 90 দশক থেকে তার জীবনের শেষ দিন পর্যন্ত। এবং আজকে এই 10:30টায় এখানে নিয়ে আসা হয়েছে, 12:30 পর্যন্ত এখানে রাখা হবে। তারপরে তাকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় ঈদগাহে এবং সেখানে প্রথম জুমা প্রথম জানাজার শেষে তাকে আবারও হিমঘরে রাখা হবে, আগামীকাল চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। তবে যদি এখানে যারা রয়েছেন এর সাথে সংশ্লিষ্ট শ্রদ্ধা নিবেদনের এই পর্বের সাথে, তারা বলছেন যে সুযোগ যদি হয় তবে তাকে চ্যানেল আইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে, সেখানে দ্বিতীয় জানাজা হবে। এছাড়াও তার এবি কিচেন, যেখানে তিনি গান করতেন, যেটিকে ল্যাব বলা হয়, গানের ল্যাব, সেখানে নিয়ে যাওয়া হতে পারে। তো সবকিছু মিলিয়ে এখানে কিন্তু 2 ঘন্টার জন্য রাখা হবে। আমার মনে হয় এই 2 ঘন্টায় শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করা